আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো চলেন আজকে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি খাবো। আপনারা কে, কে এইভাবে ছোট মাছ দিয়ে চচ্চড়ি খেতে পছন্দ করেন? আজকে চিন্তা করলাম বড় মাছ যেহেতু খাওয়াই হয় সবসময়, তো আজকে একটু গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি করি, এটা ভাল লাগবে। আর আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে চচ্চড়ি টাইপ তরকারি খুব পছন্দ করে। তো এখন চলে যাব। পেঁয়াজগুলি কেটে নিয়েছি, আলু আর ঢেঁড়স কেটে নিয়েছি, আলুগুলিকে কুচি কুচি করে নিয়েছি আর ঢেঁড়সগুলিকে 4টা টুকরো করে নিয়েছি। ঢেঁড়সগুলি এভাবে করলে না খুব দ্রুত সিদ্ধ হয়। আর আপনি ঢেঁড়সটাকে সবসময় চেষ্টা করবেন তরকারির শেষের দিকে দেওয়ার জন্য, তাহলে ঢেঁড়সটা ভর্তা হবে না এবং ঢেঁড়সটা খেতে খুব ভালো হবে। তো আমি এগুলিকে আলাদা আলাদা করে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। তো এখন চলে যান মশলা মাখানোর পাল্লায়। পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, শুকনো মরিচ গুঁড়ো এগুলি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আগে কষিয়ে নিব, তারপর হচ্ছে বাটা মশলাটা অ্যাড করব। আর মাছ দিয়ে কিন্তু আগেই মাখাতে যাবেন না, তাহলে সম্পূর্ণ মাছটা ভর্তা হয়ে যাবে। পেঁয়াজগুলিকে নিয়ে আমি সবগুলিকে কচলিয়ে কচলিয়ে রেডি করে নিচ্ছি। আর আপনি এই পেঁয়াজটাকে হচ্ছে যত ভালো করে মাখাবেন তত সুন্দর পেঁয়াজটা পানি ছেড়ে দিবে, তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর এই পর্যায়ে মাছটাকে আমি হালকা করে হচ্ছে মেখে নিব। সমস্ত মাছটাকে কিন্তু আপনাকে হালকা করে মাখতে হবে, তা না হলে মাছটা একদম ভর্তা হয়ে যাবে। এই যে দেখেন মাখানো হয়ে গেছে। এখন কাঁচামরিচ কুচিগুলি দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি অ্যাড করে দিব, আর দিয়ে দিব হচ্ছে একটু পরিমাণে তেল। আপনি যদি এইভাবে মাছটা কষিয়ে নেন, বিশ্বাস করেন মাছটা পোড়াও লাগবে না, দেখতেও সুন্দর হবে, খেতেও খুব মজা হবে। তো এখন চুলার জালটা দিয়ে দিয়েছি, আর এখানে যে আলুটুকু নিয়েছি সেই আলুর মধ্যে একটু মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এটা মাখালে না আলুটার মধ্যেও আলাদা মশলা ঢুকে খুব ভালো হয়। আর এখানে আলুগুলি মাখানোর পর যখন দিব কষিয়ে মাছগুলি উঠিয়ে, তখন অন্যরকম একটা স্মেল আসে, আর হচ্ছে আলুগুলির মধ্যে খুব সহজেই মশলাটা ঢুকে যায়। এই যে দেখেন আমার মাছগুলি কষানো হয়ে গেছে। এখন এই মাছগুলিকে আমি উঠিয়ে ফেলবো। উঠিয়ে যে আলুগুলি আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলি আমি এখানে দিয়ে দিব। এখন আলুগুলি দিয়ে দিয়েছি। আলুগুলিকে ভালো করে কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট ঢেকে দিলেই আলুগুলি সিদ্ধ হয়ে যাবে। আর আলুগুলি সিদ্ধ হওয়ার সাথে সাথে আমি যে ঢেঁড়সগুলি কুচি করে রেখেছিলাম সেগুলি দিয়ে দিব। আর এই ঢেঁড়সগুলি হচ্ছে উপরে উপরে হালকা করে একটু দিয়ে নেড়েচেড়ে সামান্য পরিমাণে পানি দেব। এই যে দেখেন আমার ঢেঁড়সগুলি দিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাছগুলি দিয়ে দেবো, কারণ ঢেঁড়সটাকে আমি বেশি সিদ্ধ করব না। মাছটাকে উপরে দিয়ে চুলার জালটা হাই স্পিডে দিয়ে পানিটা শুধু টানিয়ে নিব। এখানে ঢেকে দেওয়ার প্রয়োজন নাই। আপনি যদি ঢেকে দিতে চান আপনার মাছ এবং ঢেঁড়স দুইটাই হচ্ছে বাজে হয়ে যাবে। তো দেখেন তো হয়ে গেছে আমার মাছের চচ্চড়া। এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগলো আমাকে জানাবেন, আর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনি কি খেতে পছন্দ করেন। দেখি আজকে কার কার পছন্দ অনুযায়ী রেসিপিটা তৈরি করতে পারি। আর আমার কোন ভিডিওটা, কেমন ধরনের ভিডিও আপনাকে ভালো লাগে সেটাও আমাকে জানাবেন। আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলটাতে ফলো দিয়ে দিবেন এবং লাইক দিয়ে দিবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন।